তাহলে ভাজক কি আছে এক্স প্লাস ওয়াই, ভাজ্য হলো কি আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ আছে, তাই আছে না? এটা একটু একটু দূরে লিখবো, ঠিক আছে? এবার দূরে লেখা কেন লিখবে এটা খেয়াল করো, দেখছো? এবার এটা ভাজক, এটা ভাজ্য। ভাজকের প্রথম পদ আছে, ভাজকের প্রথম পদ কোনটা? এক্স প্লাস এক্স। ভাজকের প্রথম পদ কি? প্লাস এক্স। ভাজ্যের প্রথম পদ কি? প্লাস এক্স কিউ। এটা ভালো করে খেয়াল রাখবে, এখানেও প্লাস এক্স, এখানেও প্লাস এক্স কিউ। আমরা তো এরকম এক পদ ভাগ করা আমরা জানি, জানি না? পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয় না? তাহলে থাকলো কি? এটা থাকলো না? এখানে প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, এই জন্য কি হয়েছে? প্লাস এক্স স্কোয়ার হয়েছে না? প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার ভাজক এইরকম ভাগ যখন আমরা করব, অন্য কি পদ আছে এটা কিচ্ছু দেখার কিছুই নেই, কিচ্ছু দেখবা না, শুধু দেখবে ভাজকের প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ। শেষ নয়, প্রথম, দুইটারই প্রথম দেখবা। ক্লিয়ার? দুইটারই প্রথম দেখবা। ভাজ্যের প্রথমকে আমরা ভাজকের প্রথম দ্বারা কি করে দিছি? ভাগ করে দিছি। আমরা তো এমনিই জানি এখানে আছে তিনটা, এখানে আছে একটা, তাহলে তিনটা থেকে একটা বাদ দিলে থাকে কয়টা? দুইটা। এখানে প্লাস, এখানে প্লাস, কি হয়েছে? প্লাস হয়েছে। ক্লিয়ার? এইবার যে ভাগ ফলটা আমরা পাইলাম, ভাগফল কি পাইছি? প্লাস এক্স স্কোয়ার। এই ভাগ ফলটা আমরা ভাজকের প্রতিটা পদের সাথে গুণ করব। কি করব? গুণ করব। ভালো করে খেয়াল করো, ভাগ ফলটা আমরা ভাজকের প্রতিটা পদের সাথে গুণ করব। গুণ ফল আমরা ভাজ্যের নিচে বসাবো এবং সদৃশ্য পদের নিচে সদৃশ্য পদ বসাবো, ঠিক আছে? এবার এই যে এক্স কিউ আছে, এক্স কিউ যদি ভাজ্য হয় তাহলে আমি এটার নিচে লিখবো, যদি এখানে ওয়াই কিউ হয় তাহলে ওয়াই কিউ নিচে লিখবো, এখানে যদি 2x কিউ হয় তাহলে কিন্তু হবে না এটার নিচে। কথা বুঝছো? এবার এবার দেখো, যদি আমি গুণ করি প্লাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স গুণ করলে কি হয়? প্লাস এক্স কিউ, তাই হয় না? গুণের সময় পাওয়ার গুলো কি হয়? যোগ হয় না? দেখো তো, দেখছো এটার পাওয়ার গুলো কি হলো? যোগ হলে কত হলো? 3 হয়েছে না? লেখা বন্ধ করো, আগে দেখো তাহলে কি হয়েছে তো। এবার আচ্ছা, প্রথম পদের সাথে গুণ করলাম, এবার দ্বিতীয় পদের সাথে প্লাস এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই গুণ করলে কি হবে? প্লাস এক্স স্কোয়ার ওয়াই, প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এটার নিচে কি আমি লিখছি? কারণ এটা আছে কিউ, এখানে কি কিউ আছে? একই রকম দেখতে, দেখতে নয়, তাই না? এই জন্য আমরা কি করছি? ফাঁকা জায়গায় লিখছি, ঠিক আছে? এবার এবার দুইটা পদের সাথে কি গুণ করা শেষ? আমার শেষ আছে কিনা? শেষ হয়ে গেছে। এবার আমি কি করব? টান দিয়ে ফেলবো। টান দেয় না? আমরা ভাগে এরকম টান দিয়ে কি করি? বিয়োগ করি না? তো বিয়োগের শর্ত কি? নিচের রাশির প্রতিটা পদের চিহ্ন কি করা? পরিবর্তন করা। পরিবর্তন করে না? তো দেখো তো, এখানে প্লাস এক্স কিউ আর মাইনাস এক্স কিউ বাদ দিলে কিছু থাকে? এটার কোনো দাম নাই, থাকলো কি? শুধু এটা। তাহলে দেখো, আমরা কি এই চিহ্ন লিখবো? না, আমরা কি এই চিহ্ন ধরবো, তাই না? তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে কি আছে? প্লাস ওয়াই কিউ। ক্লিয়ার? এই এখন আবার ঠিক আগের মতো করব, ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। তাহলে দেখো, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কি হবে? মাইনাস। আমি এখানে লিখেই নেই, এটাকে ভাগ করবে এটা দ্বারা। তাহলে তো এখানে আছে দুইটা, এখানে আছে একটা, থাকলো কয়টা? একটা। এখানে আছে কি? মাইনাস, এখানে দিলাম মাইনাস, ঠিক আছে? এবার দুইটা ছিল, এখানে একটা আছে, গেল বাদ দিলে কত? একটা থাকলো। দেখো এখানে ওয়াই আছে, এখানে কি ওয়াই আছে? নাই, তার মানে এখানে ওয়াই থাকলো। তাহলে আমার কি হলো? এক্স ওয়াই। মাইনাস দিছি না? আগেই তো দিয়ে ফেলছি আমি। তো এখন দেখো, এই যে মাইনাস এক্স ওয়াই দ্বারা কি করব? ভাজকের প্রতিটা পদের সাথে গুণ করব। তাহলে দেখো, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হয়েছে। এবার যদি ওয়াই এর সাথে যদি এটাকে গুণ করি, দেখো কি হয়? প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আবারও সেই বিয়োগ করো, প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন করব। দেখো এটা 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 বাদ যায়, যায় না? বাদ যায়, থাকলো কি?
প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে কি থাকলো প্লাস ওয়াই কিউ। আচ্ছা, ঠিক একইভাবে আবারও ওই একই রকম কাজ করব। ভাজকের প্রথম পদকে ভাজ্যের প্রথম পদ দ্বারা ভাগ করব। ভাগ করলে থাকে কি, এখানে প্লাস এখানেও প্লাস, কি হবে প্লাস। দেখো সবসময় এরকমই করতে হবে, যত বড় যতবার আসবে ততবার এভাবে থাকলো কি শুধু ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে প্লাস ওয়াই স্কোয়ার থাকলো। এবার যদি আমি এটার সাথে গুণ করি, দেখো কি হয়, প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস, দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কত হয় ওয়াই কিউব। এবার কি করবো, বিয়োগ করব, প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন করব। দেখো তো বাদ যায় না, প্লাস মাইনাসে কি হলো জিরো থাকলো। তাহলে আমার ভাগফল কত হলো,